আপনি বাসায় বসে প্রিপারেশন নেন বা কোচিং এ আন্ডারে প্রিপারেশন নেন, স্লিপ অফ মাইন্ডে কিছু মিস্টেক রয়েছে যেগুলো আমাদের হয়ে যায়। আজকে এরকম বেসিক কিছু মিস্টেক নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিনা আপনার আইএলটিএস প্রিপারেশনটাকে আর একটু বেশি ত্বরান্বিত করবে। সো উইদাউট ফার্দার ডিউ আমরা শুরু করছি। আইএলটিএস প্রিপারেশন হচ্ছে যে আপনাকে তারা অ্যাসেস করবে। তো এসএস যেটা করবে সেটা আমরা জানি, কিন্তু সেটা জানার জন্য আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি না, যে ফরম্যাটটা, এর যে ইচ ফরম্যাট রয়েছে, প্রতিটা ফরম্যাট আসলে কি চাচ্ছে, লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, প্রতিটা ফরম্যাটে কি কি চাচ্ছে, তারা কোন জিনিসটা আপনার কাছ থেকে চাইতেছে এবং আবার আপনাকে কিভাবে সেগুলো আনসার করতে হবে। এই জিনিসটা আপনি বুঝতে পারলে আপনার আইএলটিএস এর প্রিপারেশন বলতে গেলে ওদের কমপ্লিট হয়ে যায়। কারণ তখন আপনি জানেন যে আপনার উইকনেস কোন জায়গায় এবং আপনি আপনার যে ভালো দিকটা কোন জায়গায় সেটা আপনি ধরতে পারেন। রাইট। সো বিশেষ করে ফরম্যাটের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মিস্টেক হয়ে থাকে রাইটিং এ। কারণ রাইটিং এর ক্ষেত্রে আমরা জানি না এক্স্যাক্টলি কোন ফরম্যাট গুলো ফলো করা উচিত, বা মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি কি কি, এই জিনিসগুলোতে আমরা বেসিক্যালি মিস্টেক করে থাকি। সো এই জিনিসগুলো আপনি কি করবেন, যে আবার কি করবেন, আহ, এই জিনিসগুলো সম্পর্কে আরো রিসার্চ করার চেষ্টা করবেন, এবং যাতে রাইটিং এর ফরম্যাটে আপনার কোনো মিস্টেক না হয় সেগুলোতে নজর দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নো স্পেসিফিক গোলস অর টার্গেটস। আপনারা বিশেষ করে যারা বাসায় প্রিপারেশন নেন, তারা হয়তো ছন্নছাড়া ভাবে প্রিপারেশন নেন, কোনো টার্গেটেড স্কোর মাইন্ডে থাকে না। কারণ যেটা হচ্ছে যে আমরা যারা কোচিং এর আন্ডারে থাকি, তখন আমাদেরকে কেউ অ্যাসেস করতে পারে, যে আমাদের লেভেলটা অনেক সময় তারা বুঝতে পারে যে কে কোন লেভেল পাবো। বাট আপনি যখন কোনো গোলস টার্গেটস ছাড়া নিজে নিজে প্রিপারেশন নেন, তখন কিন্তু আপনার আহ, নিজেকে অ্যাসেস করার সুযোগ থাকে না, কেউ আপনার কোথাও ভুল হচ্ছে সেটাও ধরতে সাহায্য করে না। যার কারণে আপনি গোলটাই সেট করেন না। আপনি কি করেন, যে র্যান্ডমলি আপনি হয়তো একটা দুইটা প্র্যাকটিস করতেছেন এবং র্যান্ডমলি আপনি এক্সাম দিয়ে দিচ্ছেন। বাট আপনার একটা গোল সেট করা উচিত, সেটা হতে পারে ব্যান্ড 6.5, 7 আর 7.5, যেটাই হোক আপনি সেই টার্গেট সেট করে তারপর চেষ্টা করবেন যে প্রিপারেশন নেয়ার। সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টটা আরো সহজ হবে। এরপর হচ্ছে ফোকাসিং অনলি অন সার্টেন পার্টস। সো কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিনা দেখা যাচ্ছে যখন প্রিপারেশন নিচ্ছে তখন সার্টেন কিছু পার্টে বেশি মনোযোগ দিচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে অ্যাজ রিডিং এ অথবা রাইটিং এ বেশি ফোকাস করতেছে, বাট লিসেনিং এবং স্পিকিংটাকে কি করতেছে, ছেড়ে দিচ্ছে বা ইনাফ প্র্যাকটিস করতেছে না। সো এই ভুলটা করা যাবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, যে প্রতিটা সেকশনকেই কি করতে হবে, ভালো করে প্রতিটা সেকশনের জন্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। সরি। এরপরে হচ্ছে আপনার ইগনোরেন্স অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অনেকে আরেকটা জিনিস করে, যে যখন আইএলটিএস প্রিপারেশন নেয়, তারা নতুন করে ভোকাবুলারি শেখার চেষ্টা করে না, বা হয়তো বা যে পুরানা যে ভোকাবুলারি সেগুলো আবার রিভাইজ করে, হুইচ ইজ গুড থিং। বাট আপনি কি করতে পারেন, যে একাডেমিক যে ভোকাবুলারি আপনার অজানা যে ভোকাবুলারি গুলো রয়েছে, সেগুলো আপনি কি করতে পারেন, নতুন করে আবার কি শিখতে পারেন। পাশাপাশি সেগুলোর যে সিনোনিম গুলো রয়েছে আপনি অলরেডি জানেন, সেগুলোর সিনোনিম গুলা জানার চেষ্টা করবেন। কারণ আইএলটিএস এর ক্ষেত্রে আপনার রিডিং বলেন, লিসেনিং বলেন, রাইটিং বলেন, প্রতিটা সেকশনে কিন্তু সিনোনিমের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে প্যারাফ্রেজিং এ এই সিনোনিম গুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আর আপনার গ্রামারটাকেও ইগনোর করলে হবে না, গ্রামারটাও জরুরি। আপনার গ্রামাটিক্যালি মিস্টেক হলে হয়তো অনেক মার্কস কিছু কিছু ক্ষেত্রে কাটা পড়ে যেতে পারে। সো এই গ্রামারের যে বেসিক রুলস গুলো রয়েছে সেগুলো আবার কি করবেন, যে আপনার প্রিপারেশনের সময়টাতে রিভিউ করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটাতে আমরা বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে। আর বিশেষ করে আবারও বলছি, যে আপনারা যারা বাসায় প্রিপারেশন নেন তারা খুব ভালো একটা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। কারণ আপনারা হয়তো বা স্ট্রিক্ট রুলের মধ্যে বা কোনো কোচিং এর আন্ডারে না হওয়ায় আপনারা টাইম ধরে কখনো প্র্যাকটিস করেন না, হয়তো র্যান্ডমলি প্র্যাকটিস করেন। বাট আপনারা চেষ্টা করবেন যে টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করার। বাট প্রথম দিকে টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করার দরকার নেই। আপনার 1-2 মাস যাওয়ার পর আপনি প্রতিটা সেকশনকে ভালোভাবে জানার পর চেষ্টা করবেন যে টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করার, রিডিং 1 ঘন্টা শেষ করার, লিসেনিং নির্দিষ্ট সময়ে শেষ করা, তারপর হচ্ছে রাইটিং প্রথম দিকে কষ্ট হবে, তারপর ধীরে ধীরে চেষ্টা করবেন যে টাইম ম্যানেজমেন্টে
টাইমটা ম্যানেজ করে প্র্যাকটিস করার। আশা করি আজকে যে মিস্টেকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা কি করবেন, যখন প্রিপারেশন নেবেন সেগুলো একটু ওয়াচ করবেন, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের ভবিষ্যৎ ভিডিও সম্পর্কে আপনি আপডেটেড থাকতে পারেন।